ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা, রাদওয়ান সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদের প্রভাব খাটিয়েছেন এবং শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা তথ্য গোপন করে প্লট নিয়েছেন। আতিকা রহমানের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনে প্লট নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে মামলা করেছে দুদক। তাদের সহযোগিতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মামলায় আসামি করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মহাপরিচালক বলেন, খালা শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে টিউলিপ সিদ্দিক অবৈধ সুবিধা নিয়েছেন। বিদেশি নাগরিক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ হাসিনার পরিবারের সদস্যদের প্লট পাইয়ে দেওয়ার অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 16 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও 33টি ব্যাংক অ্যাকাউন্টে 144 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নামে 4টি ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা।